ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো অর্কিডে শেড ক্লথ অথবা শেড নেট যেটি আপনারা বলে থাকেন, এইগুলো কীভাবে ব্যবহার করতে হয় এবং কী ধরনের শেড ক্লথ আপনারা ব্যবহার করবেন। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপনার অর্কিডটি সানবার্ন হচ্ছে বা বিভিন্ন সমস্যা হচ্ছে। এই জন্য আপনার অর্কিডটি যদি প্রিস্টিন রাখতে চান, একদম গ্রিন রাখতে চান, এই ধরনের দাগ কেউ দেখতে না চান, তবে অবশ্যই অর্কিডটি কোনো শেড ক্লথের নিচে রাখতে হবে। এবং যারা বারান্দায় গ্রো করেন তারা দুপুরবেলা শেড ক্লথটি নামিয়ে দিবেন 12টার আগে, এবং 2টা বা 3টার পর গরমকালে 4টার পর আপনার শেড ক্লথটি উঠিয়ে দিতে পারেন। তাহলে আপনার অর্কিডের আশেপাশে বাতাস চলাচল ঠিকমতো হবে এবং ফাঙ্গাস বা কোনো রকম অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু বারান্দা যদি সবসময় ঢেকে রাখেন তবে আপনার অর্কিডে বিভিন্ন রকম সমস্যা হতে পারে এবং রুট রট সহ অন্য ফাঙ্গাস প্যাথোজেনের আক্রমণ করতে পারে, কারণ অর্কিড গ্রো করার জন্য আশেপাশে খুব ভালো পরিমাণে এয়ার সার্কুলেশন দরকার। আর এটি যদি সম্ভব না হয়, আপনারা একটি টেবিল ফ্যান আপনার অসিলেটিং মোডে দিয়ে দিতে পারেন, যেটি আপনার গ্রোয়িং এরিয়ার আশপাশে বাতাস মুভ করবে। এর ফলে যেটি হবে, অর্কিডের রুটে বেশিক্ষণ পানি জমে থাকা বা হিউমিডিটি বেশি থাকবে না এবং রাত্রের আগেই শুকিয়ে যাবে। এখন আপনাদেরকে নেটটি দেখাবো। আপনারা যদি দেখে থাকেন নেটটি দেখতে অনেকটা এই ধরনের গ্রিন কালারের, এবং আমরা যদি লাইটের সামনে ধরি তবে আপনারা দেখবেন লাইটটি অনেকটা কমে আসছে, কারণ এই শেড ক্লথটি 50% শেড দিয়ে থাকে এবং এটি তৈরি করা হয়েছে এক ধরনের প্লাস্টিক দিয়ে। এর ফলে এই ধরনের শেড ক্লথ আপনার প্রপার আলোটা দিয়ে থাকে, মানে অর্কিডে যেই আলোটা প্রয়োজন হয় ডে লাইট, অন্য ধরনের কাপড় যদি আপনারা ব্যবহার করেন তাহলে কাজ হবে, কিন্তু যেটি হয় অর্কিডে সাধারণত ডে লাইট প্রয়োজন হয় 550K 5500K লাইটের প্রয়োজন হয়। হয়তো আপনি যদি অন্য ধরনের কোনো কাপড় দিয়ে থাকেন, ওই ক্ষেত্রে 5500 বদলে হয়তো একটু কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে। ওই ক্ষেত্রে প্রপার যে আলোটা দরকার, আলোর যে কালারটা দরকার, ওইটি অর্কিড নাও পেতে পারে। আর এই ধরনের নেটগুলো সাধারণত ইউভি রেজিস্ট্যান্স হয়ে থাকে। এর ফলে যেটি হয়, ইউভি লাইটটাও 50% ফিল্টার করে ফেলে। এই জন্য অর্কিড পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর যারা ছাদে রাখতে চান তাদের জন্য শেড ক্লথ মাস্ট, এবং ছাদের শেড ক্লথটা উপরেও দিতে হবে এবং সাইডেও দিতে হবে, কারণ বিকালের দিকে অথবা দুপুরের কিছু সময়ের আপনার সাইড থেকে লাইট আসতে পারে। এই জন্য এই ধরনের আপনার মিনিমাম 50% শেড ক্লথ ব্যবহার করবেন। কোথাও যদি গরম এবং রৌদ্রের পরিমাণ বেশি হয়, ওই ক্ষেত্রে 50%-এর বেশিও শেড ক্লথ ব্যবহার করা যেতে পারে, কিন্তু অনলি দুপুরবেলা। আপনারা দুপুরের পরে ওই শেড ক্লথটি সরিয়ে সারাদিনের জন্য 50% ব্যবহার করবেন, যেটি অনেকটা হ্যাসেল, সবার পক্ষে সম্ভব হয় না। অর্কিড সবচেয়ে ভালো 50%-এ গ্রো করে, কিন্তু অন্যান্য সবজি টবজি অনেক কিছুর জন্য হয়তো 75 বা 95% প্রয়োজন হয়। কিন্তু অর্কিডে যদি আমরা 90% দিই, ওই ক্ষেত্রে গ্রোথ হয়তো হবে, কিন্তু ফুল এবং গ্রোথের কোয়ালিটি খুব একটা ভালো হবে না। আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ক যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক গ্রুপে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।